হ্যালো। কেউ আসছে নাকি ঘরে? হুম, কেউ নেই, কে আসবে? মা তার আম্মু দিন যে গেছে, মোটামুটি আসার নামাজের আগে আইব আর কি, এত তাড়াতাড়ি আসতো না। তুমি কি শুয়ে আছো? না, বসে গেছি। হুম। বলো, কি বলতে চাইছিলা? বলতে চাইছিলাম যে আমরা যখন একটা কাজ করি, হুম। আমরা যতই করি না কেন, হ্যাঁ, তারপরে যখন স্যারেরা একটু অর্ডার করে সেটা সাথে সাথে করে দিতে হয়। কি জন্য করে দিতে হয়? কারণ না করলে স্যারে হয়তো কোনো কারণে মন খারাপ করতে পারে। আর স্যার, এটাতে তো কথা আছে যে কিছু পেতে হলে কিছু দিতে হবে। হ্যাঁ, এই কারণে ভালো আচরণে যদি তোমার সুবিধা হয় তাতে মন্দ কিসের? এটা কথা ঠিক। আর কি। তো তো আর কি বলো। বললাম তো অনেক কথা। হুম। না, আসলে এই সমস্যাটা আমার, মানে তুমি হয়তো প্রশ্ন করতে পারো আমাকে, বা মনের মাঝে অনেক প্রশ্ন রাখতে পারে তোমার, যে ও মোবাইল চালায় না, বা মোবাইল নিয়ে এত সমস্যা কেন, ওর মা আমাকে এত ইয়ে করে। আসলে আমি খুব, আমার নিয়ে আমার বাবা মা ফ্যামিলি সবাই একটু টেনশনে আছে। কারণ আমি যখন বাড়ি থেকে বাইর হই তখন একটা না একটা সমস্যা হয়। আর তাছাড়া আমার পেছনে এত সমস্যা করতেছে সবাই, এই কারণে খুব সমস্যা হইতেছে, বুঝছো? এই আর কি, কারণ আমার ঠিক মতো দেয় না, তারপর ব্যালেন্স ঠিক মতো দেয় না, যে তুই টাকা দিয়ে কি করবো, তোমার কথা বলার মতো কেউ নেই। এই কারণে সবাই একটু নজরে নজরে রাখতেছে, বুঝছো? তোমার ব্যালেন্স দিকে আমি বুঝি না তোমার কথা। আর এমনিতে শোনো, এমনিতে শুধু সব আমি জানি তো, আমার মানে কি জানি, আচ্ছা কত ভালো মেয়ে আছে, কত সুন্দর মেয়ে আছে, মানুষ যে কেন আমার জন্য তো পাগলে, আল্লাহ ভালো জানে। মুখখান তো বিউটিফুল। হুম। মুখখান যে বিউটিফুল। কেন, আর কোনো বিউটিফুল মানুষ নেই? আমি যে আমার চোখ কত সুন্দর সুন্দর মেয়ে আছে। মানুষ কি ওইরকম সবাই সবার কাছে সুন্দর লাগে না। আমার একটা ক্লাসমেট আছে জানো, ও আমার পেছনে মানে এত, মানে কি বলবো, ও মানে অনেক খুবই সময় পেরেছে আমার জন্য। অনেক সময় অনেক সময় ব্যয় করছে না। অনেক সময় ব্যয় করছে বলতে, এখনো ডেইলি না হয় তোমার গোটা রাত্রে প্রায় 50-60 বার কলে দিব। কি? 50-60 বার। ওই যে কালকে বন্ধু দিবস গেছে না, হ্যাঁ। এর আগের দিন রাত্রে প্রায় মনে হয় আমার কাছে ধরো তোমার 50টার উপরে কল আসছে, বুঝছো? কিন্তু আমি কল রিসিভ করলাম লাস্ট পর্যন্ত মনে হয় 7-8টা নাম্বার থেকে কল দিছে, আমি প্রত্যেক নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলাইছি। বললাম। আর কি। তো আমার মানে মাঝে মাঝে কলেজে গেলে তো ও যদি আমার দিকে তাকিয়ে থাকে, তা আমি বলি এই যে ওর দিকে তাকা, মানে অন্য একটা মেয়ে দেখাই দিই। কারণ আমার একদম মানে কি বলবো, আমার ভালোই লাগে না এখন আর, মন চায় পড়ালেখা মানে বন্ধ দিয়ে বাড়িতে বসে থাকি, তাহলে আর এত সমস্যা হবে না। কিন্তু আমার মন তোমার চায় কলেজ পড়ি। খুলবে কবে? কয় মাস পরে? কলেজ 2 মাস হয়েছে কলেজ না? তো আমার ক্লাস শুরু হওয়ার কথা, স্যারে বলছে ক্লাস শুরু করবে সেকেন্ড ইয়ার রেজাল্টের আগেই। এখন কিন্তু আমি যাই না, এখনো যাই না কলেজে আর কি। আর আর কি অবস্থা ও, বলো, বলো তোমার জীবনে কিছু বলো শুনি। আমার কোনো জীবনী নেই। আমার তো কত কাহিনী বললাম, কত কাহিনী, কাহিনীর শেষ নেই। আমার জীবনে তো একটাই। হম। হুম। জীবন একটি না। আচ্ছা, তো বাসা থেকে সবাই বলে না তুমি ওদেরকে কি ঠিক মতো দেখতে যাও না? বুঝলাম এত না। লেট, এত লেটে যাও কেন বাড়িতে? কি কি কি? তো তোমার বাড়িতে এত লেটে যাবে না? যাই না, এখানে আছে সবাই, বন্ধু বান্ধব সবাই, ঘুরি ফিরি খাই। বাড়িতে এখানেই ভালো লাগে। আর সবচেয়ে অপছন্দ লোক হয়েছে, আমার কথা হচ্ছে কেউ যদি রিক্সা চালায় খায়, মাটি কেটে খায়, সেও আমার কাছে ভালো। হুম। কিন্তু কোনো কাজ না করে দোকানে বসে আড্ডা দিব, অন্যের গীবত করব, অন্যের বিরুদ্ধে এই কথা, অন্য আরেকজনের মেয়ে কি করলো এখানে এসে গপ্প মারে, অমুকে কোথায় গেল ওখানে গপ্প মারে, এই কথা ওই কথা, এইগুলো আসবি। গ্রামের আরে দোকানগুলোতে তুমি, এরকম কথা হয়। হ্যাঁ হয়, তুমি জানো না, আমি কারোর সাথে মিশি না এই কারণে। আর আমি একটা দেখতেছি এই যেমন, দেখো, হ্যাঁ। শোনো, আমি দেখতেছি যে একটা মহিলা যেমন আমার আম্মু কাকি, ধরো তোমার আমার যা আছে ওদের লেভেলে আর কি,
হুম। আমার জ্যাঠা মানে জেঠিরা বা ওরা সবাই একসাথে বসে কত কথা উঠে, আমি আজকে ওখান থেকে চলে আসি। আমার এরকম কথা ভালো লাগে না। এটি মানে আসলে এইদিকে হয়তো তোমার মিল আছে আমার সাথে। আমি মনে করো আমরা যে 3 ভাই, ঠিক আছে? হুম, সে আমার আমার মনে হয় দেখো না এই বন্ধুগুলা, ওগুলা আমার অনেক আগের বন্ধু। তিনটা বন্ধু, তার মধ্যে একটা বন্ধু দোকানে বসে থাকে। আর যে 2টা বন্ধু, এরা কখনো দোকানে বৈশাখ গপ্প আড্ডা, চা খাওয়া, বিড়ি সিগারেট খাওয়া, এই একদম এগুলো এদের পছন্দই না। আমরা এই আসলে দোকানে কখনো বসি না। অনেক কারণ ভালো জানো। দোকানে বসলেই সমস্যা কি জানো? দোকানে বসলে এই একজন 2জন মুরব্বী আসছে, একজন আরেকজনের কাছে অমুক আরেকজনের গপ্প মারতেছে। এই কারণে এগুলো বসি না। এই আর কি। আর ছোটবেলা থেকে আমি চাও খাই না, সিগারেট খাই না, এগুলো অভ্যাস করি না। আর এগুলো না হওয়ার কারণ হচ্ছে আমার যে 2টা বন্ধু ছিল যাদের সাথে আমি হুম। চলতাম, হ্যাঁ, তারাও এগুলো খাইতো না, ঠিক আছে? আসলে একটা কথা আমার মনে রাখবা যে সৎসঙ্গে মানে একদম মনে হ্যাঁ, যার সঙ্গটা তুমি করবা, সে যদি ভালো হয়, দেখবে তুমি ওরকমই হয়ে গেছো। তারা আমি এগুলো খাইতো দেখতেছি, না। আমি অনেক দেখতেছি তবে যে একটা ছোটবেলায় ভালো একটা বদ ভালো অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি ছোটবেলায় প্রচুর ছবি দেখতাম। এখন না, আছে ওই অভ্যাস। না, না, এখন অভ্যাসটা তো পালাই গেছে। কি জন্য পালাইছে জানো? হুম, যখন মানে আব্বা যখন বাড়িতে আসতো না, হুম, তখন মা বলতো যে এই অবস্থা। তো এই অবস্থা। এই, তো একদিন আমি সিনেমা দেখে বাইরে এসেছি, ঠিক আছে? হুম, তো সিনেমা থেকে বের হয়ে বাড়ির পথে অর্ধেক পথ আসছি, পিছন দিয়ে তাকাই দিকে আব্বা আসতেছে। আর আমি যখনই বাড়িতে মানে কোনোদিন সিনেমা দেখতাম, ঠিক আছে, হুম, আমার মা কিন্তু বুঝতে পারতো, কি জন্য বুঝতে পারতো, যেমন আমি 11টা থেকে 4টা পর্যন্ত নাই, হুম, যখনই এর মধ্যে নাই তখন বুঝতে পারতো আজকে সিনেমা দেখতে গেছে। তো ওই দিন আমি যখন বাইরে এসেছি হল থেকে যখন মানুষ সিনেমা থেকে বার হয়, সাধারণত চেহারাটা একদম লাল হয়ে যায়। 3 ঘন্টা এক হুম। জায়গায় বসে সিনেমা দেখলে চেহারাটা একটু লালচে হয়ে যায়। তা আমি বাইরে এসে পিছন দিয়ে থাকার দিকে আব্বাস করছে, একটু অনেক দূরেই মোটামুটি। তো আমি তো তাড়াতাড়ি বাড়িতে আসছি, বাড়িতে আসলাম, সেদিন যে মার দিল, মার, এখনো মনে আছে না? সেই যে মার দিল। আরে আমার দাদি বলতেছে থাক থাক আর মারিস না। ওই থেকে না, আসলে তখন আব্বা যখন চাকরি ছেড়ে চলে আসতো না, হুম, প্রচুর নেশা ছিল আমার। আমার ওই আমি মনে হয় মানুষের আসলে একটা নেশা থাকে। আমি চা বিড়ি পান সিগারেট দোকানে বসা আড্ডা দেওয়া, এইগুলো আমার কোনো নেশা ছিল না। আমার কাছে টাকা থাকলেই আমি সিনেমা দেখতাম, থাকলে কারো কোনো কথা নেই, শেষ, একটাই নেশা। পরে দিয়ে যখন আব্বা শুনলাম যে আব্বা চাকরি ছেড়ে দিব, বাড়িতে আসবো, তখন চিন্তা করলাম এই